আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ নিউজে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কি ভয়াবহ এক একটি ঘটনা, সমাজের ভদ্রলোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস ক্ষমা করবে না অ্যাটর্নি জেনারেল। আরো 24 শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া হলো শেখ পরিবারের নাম। ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুলের বাড়ি ফ্ল্যাটও জব্দ। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ। ঈদুল আজহায় টানা 10 দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী, এমপি ও সচিব সহ 15 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ব্যাংকে নেই ফুটপাতে পসরা নতুন টাকার নোট নিয়ে কারসাজি। নগদের সাবেক এমডি সহ 24 জনের নামে মামলা। রাজধানীর 19 পশুর হাটে নিরাপত্তা জোরদার। ভারতের উত্তরপ্রদেশে ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে 6 কিশোরীর মৃত্যু। এবং কোহলিদের শিরোপা উৎসবে নিহত 11, আহত অর্ধ শতাধিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কি ভয়াবহ এক একটি ঘটনা, আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়? 3 ফুট বাই 3 ফুট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। অভ্যুত্থানের পর দলগুলো ভয়হীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের আরো 24টি স্কুল থেকে শেখ পরিবার ও তাদের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নামকরণও করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগেও অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দেয়। শেখ পরিবারের নামে থাকা 13টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। এছাড়া সম্প্রতি 68টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে 66টি শেখ পরিবারের নামে ছিল। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা 3টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আশুলিয়ায় থাকা তাদের 9তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও 23% জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব স্থাবর সম্পদের মূল্য ধরা হয়েছে 4,52,00,000 টাকা। আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছেন 60,000-এর বেশি পরীক্ষার্থী। আজ বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনায় 2024 সালের 12 ও 13 জুলাই 2024 তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা 10 দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময় বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভোমরা স্থলবন্দর কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা জানান, ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর গত 20 মে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। বুধবার বিকেলে নির্বাচন ভবনের ষষ্ঠ কমিশন বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে সানাউল্লাহ বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। একই প্রজ্ঞাপনে 2018 সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে। আরোপীয় অনুযায়ী দলটি প্রতীক সহ নিবন্ধন পাবে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম সহ তার পরিবারের 5 জন, ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী ও সাবেক নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঈদের সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট ছাপানোর উদ্যোগের পরও রাজধানীর ব্যাংকগুলোতে হাহাকার, অথচ ফুটপাতে চলছে রমরমা বেচাকেনা। গুলিস্তান কমপ্লেক্স, সদরঘাট ও এমনকি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচে গাঁটা গাঁটা নতুন নোট, যা ব্যাংকে নেই, তাই বিক্রি হচ্ছে খোলামেলা। শতকরা 10% বাড়তি দামে বিক্রি হচ্ছে নতুন 1000, 50 ও 20 টাকার নোট। সরকার ঘোষিত নতুন ডিজাইনের এই নোট বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে 10টি বাণিজ্যিক ব্যাংকে। নিয়ম লঙ্ঘন করে ভুয়া মানি লন্ডারিং সৃষ্টির অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর মিশুক সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত 645 কোটি টাকার অবৈধ ই মানি সৃষ্টি করে লেনদেনের দায়ে এই মামলা হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে ইলেকট্রনিক মানি সৃষ্টির অভিযোগে গত রোববার মতিঝিল থানায় এই মামলা করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করেন পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক সরকার মোহাম্মদ আমির খসরু। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। এসব হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট 19টি অস্থায়ী কোরবানির হাট বসেছে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে এসব হাটে ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টি হাট বসানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে 6 কিশোরী পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দ্রা থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য মোবাইল ফোনে রিলস বানানোর সময় পানিতে ডুবে মারা গেছে তারা। প্রথমবারের মতো আইপিএলে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন দলটির লাখো ভক্ত। আর সেখানেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে 11 বেঙ্গালুরু ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক এর বেশি। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।